হ্যালো এভরিওয়ান, আমি লিন্ডা ফাতেমা আপনাদের জন্য লাইভে আজকে দেখাচ্ছি ত্বক ও চুলের যত্ন। তো আমি বরাবরই দেখা যাচ্ছে যে নিজের ত্বক সচেতন এবং একটু চুলের দিক থেকেও আমি অনেক বেশি সচেতন। আমি আজকে আপনাদের সকালেই একটা দিয়েছিলাম যে চুল ও ত্বকের যত্ন নিতে হবে। তো সেটা ঈদ পরবর্তীতে ঈদে আমরা মেয়েরা কিন্তু অনেক সাজুগুজু করেছি, স্কিন কিন্তু অলরেডি ড্যামেজ। এই পরিমাণ মেকআপ প্রোডাক্ট আমরা ইউজ করে ফেলেছি যে আমাদের স্কিন কিন্তু অলমোস্ট ড্যামেজ। তো এই অলমোস্ট ড্যামেজ স্কিনগুলো আমরা কিভাবে রিপেয়ার করতে পারি ফেসিয়ালের মাধ্যমে, আজকে আমরা সেটা দেখাবো। আমি এই মুহূর্তে যেহেতু আমি মাসে একবার বায়োহাইড্রা বা হাইড্রা ফেসিয়াল নিয়ে থাকি, তো সেটা গতকাল অলরেডি গত ঈদের ঈদের 4-5 দিন আগে আমি হাইড্রা ফেসিয়ালটা নিয়ে ফেলেছি। তো আজকে আমি এসেছি ঈদ পরবর্তীতে স্কিন কেয়ারে, এবং আজকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে হোয়াইটেনিং ফেসিয়াল এবং হেয়ার স্পা। কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ, একদম আমরা থেকে দেখাবো, একদম ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমি এই জন্য একটা স্পা খুবই আমার নিডেড আমার চুলের জন্য। তো আমি সেজন্য অলরেডি চলে আসছি আমার খুব পছন্দের একটা পার্লার, নির্জন বিউটি পার্লার স্যালন। তো এখানে এটার এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিট সাইডে নির্জন আবাসিকে ঢুকেই নির্জন বিউটি স্যালন। তো এখানে আসলে কিন্তু আপনারা আমার মতো এরকম খুব সুন্দর একটা সার্ভিস নিতে পারবেন। শুরু করো তুমি। খুবই সুন্দর একটা সার্ভিস পাবেন, যেটা হচ্ছে কি আপনার হেয়ার, তারপর স্কিন, যেটা আপনারা আর কি চান। এবং স্টেপ বাই স্টেপ আমার এই যে শুরু হলো, সেটা আপনাদেরকে আমি লাইভেই দেখাচ্ছি। আপনারা লাইভেই দেখতে থাকেন যে আপুদের হাতের কাজ কতটা নিখুঁত এবং কতটা সুন্দর, এবং আপনার খুব আরাম দিবে যখন হচ্ছে গিয়ে এই যে মেসেজগুলো করে। আমি আগে একদিন করিয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমি আজকে নেক্সট টাইম আবারও চলে আসছি। আপু এই পার্লারটি আপনি আগেও এসেছেন? হ্যাঁ আপু, আমি এর আগেও এই পার্লারে এসেছি। আপনারা সবাই কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করতেছি আপনাদেরকে আমি ভালো কিছু দেখাতে পারবো, কারণ আমাকে যারা ফলো করেন বা আমাকে যারা আপু হিসেবে মানেন যে না আপু অবশ্যই আমাদের জন্য ভালো কিছু দেখাবে। পার্লারটার অ্যাড্রেস হচ্ছে গিয়ে খুলনা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিট নির্জন আবাসিকের ভেতরে নির্জন বিউটি পার্লার বা নির্জন, এটা এই নামটা জানি কি, নির্জন পার্লারের নাম নির্জন, পার্লারের নামটাও নির্জন। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করতেছি। আমার চোখটা একটু ক্লিন রাখবা, বুঝছো, কারণ আমার চোখটা মেলতে হবে। তো একটু মাঝে মাঝে কমেন্ট দেখার জন্য। তোমার মোবাইল চলে? তাহলে সাউন্ড হচ্ছে কোথায়? আমার বাড়ির পাশে, রাফি আপু লিখেছেন, আমার বাড়ির পাশে 3 মিনিট রাস্তা। আপু আপনার জন্য জানতে পারলাম। আপু এই জন্যই তো অনেকে দেখা যাচ্ছে বাড়ির পাশেই ট্রেন মিস করে আসে। তোমার বাড়ির পাশেই এত ভালো একটা পার্লার স্যালুন আছে, তুমি জানো না। এই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা একটা ভালো পার্লার বা সেলুন কোথায় আছে সেটা জানতে পারলে। তোমাদের পুরো লাইভ জুড়ে আছি, পুরোটা দেখতে চাই কতটা ইমপ্রুভ হয়, দেখবো ইনশাল্লাহ। আর এটা সম্পূর্ণ লাইভেই দেখানো হচ্ছে, কোনো কিছু কারচুপি কিছু নাই। সো লাইভে তারা কি কি প্রোডাক্ট ইউজ করছে বা স্টেপ বাই স্টেপ কি করছে আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন।
আপু কি ট্রিটমেন্ট করছেন? আমি এখন হচ্ছে গিয়ে ইয়ে নিচ্ছি, হোয়াইটেনিং ফেসিয়াল। আপনার বাসা কোথায়? আমার বাসা খুলনাতে। আচ্ছা, এই যে মেশিনটা আপনি ইউজ করতেছেন, এটার আসলে কি কার্যকারিতা কি আপু? এটা হলো মুখে বিভিন্ন কোষগুলো মিনিমাইজ করে, তারপরে এই যে মেস্কা বা যে ট্যানগুলো এগুলো অনেকটা করে, তারপরে মুখে অনেক ময়শ্চারাইজ করে, স্কিন টান টান করে। আপনাদের আগের দিন যে ফেশিয়ালটা নিয়েছিলাম, হায়ারড্রা ফেশিয়াল, ওটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি শুনেছি যে একই মাসে নাকি 2টা হায়ারড্রা করা যায় না, এমন কিছু? মাসে যে কোনো ফেশিয়াল মাসে একবার করে আর মাসে করা যায়, 15 দিন পর একটা মাস। সরি, আপনার প্রতিটি ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ। আমি ছোটোখাটো ফ্যান আপনার, ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি এবং আমি সেটাই আপনাদের দেখাই যেটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করি। শাহিন সুলতানা মাহি সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক মাসে এখন নর্মালি হচ্ছে আমরা একটা ফেশিয়াল নেই ভালো, যে কোনো ফেশিয়াল করতে না 15 দিন পর পর যদি একটা মাসাজ। না, আমি আজকে অল্প চিন্তা করেছিলাম কি যে আপনার এখানে সে হাইড্রোটাই নিব, কারণ গত বড় হাইড্রোটা করে আমার স্কিনের অনেক বেশি গ্লো, এবং আমি দেখেছি যে আমার স্কিনে কিছু রিঙ্কেল ছিল, সেগুলো কিন্তু বেশ রিমুভ হয়ে গিয়েছে। তো আমি এই জন্য চিন্তা করেছিলাম যে আমি আজকে আবারও বায়ো হাইড্রোটাই করব। কিন্তু আমাকে আসার আগে একজন বলতেছিল, আমাদেরই একজন বড় আপু, যে কোথায় যাচ্ছ? আমি বললাম এরকম একটু ফেশিয়াল কোথায় যাচ্ছি। তা বলতেছে যে না আপু, আজকে কিন্তু আবার হায়ারটা দিও না, কারণ তোমার হায়ারটা করছো এখনও কিন্তু টোটাল 20 দিনও হয়নি, সো ওটা মাসে একবার করা ভালো। তো আসলে এই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কারণ যাই বলেছে সে কোনো বিউটিশিয়ান না, যেহেতু আপনি একজন বিউটি এক্সপার্ট, তো আপনি অবশ্যই তার থেকে ভালো বলতে পারবেন যে আসলে কোনটা ভালো। যে কোনো ফেশিয়ালে আপনি নির্ণয় করে মাসে একবার নেওয়াটাই বেটার। আর যদি ইচ্ছা হয় যে ফেশিয়াল হোক, হাইড্রা আপনি নিয়েছেন, এটা যদি আপনি 1 মাস পরে আবার নিতে চান, ওকে, বাট একই মাসে দুটো না নেওয়া বেটার। যদি আপনি সবচেয়ে ভালো হয় যদি 15 দিন পরে আপনি একটা মাসাজ নেন আর মাসে একবার একটা ফেশিয়াল নেন, সেটাই হচ্ছে স্কিনের জন্য সব থেকে ভালো। আসলে স্কিন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ফুললি লাইভে, আমি এখানে কোনো রকম কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি, এবং আপনারা আমার ঠোঁটে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিপস্টিক, এই দেখেন এটা লিপস্টিক। সো আমি কোনো ফিল্টার ইউজ করিনি, যে আপনাদের মনে হবে যে উনি মনে হয় ফিল্টার ইউজ করে আমাদেরকে বোকা বোঝাচ্ছে যে ফেশিয়ালটা অনেক ভালো, সেরকম কিছু না। আমি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলেই ওদের যে স্টেপ বাই স্টেপ যে মেডিসিনগুলা বা তারা ফেশিয়ালের জন্য যেটা ব্যবহার করতেছে, এটা আসলেই স্কিনের জন্য অনেক বেশি ভালো।
আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই, আমি আনসার করব। তবে ফেশিয়ালের মধ্যে আমার সব থেকে খারাপ যেটা লাগে সেটা হচ্ছে স্কার্ফটা, যেটা এখন আমি নিচ্ছি। আমার আইডিতে নতুন নতুন অনেক ফলোয়ার যোগ হয়েছে এবং তাদের অনেকেরই ধারণা এটা ফেক আইডি। তো যখন একটা ফেক আইডিতে কখনোই কেউ লাইভে আসবে না। দেখেন আমি স্টিল নাও লাইভে আছি, আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি লাইভে কথা বলছি। সো আমার এই প্রোফাইল অরিজিনাল এবং 100%, কোনো ফেকের কোনো কারবার নেই। সো আপনারা ট্রাস্ট করে এখানে আসতে পারেন। দোস্ত আমার কি ফেশিয়াল হবে এখানে, তোমার বোর হবে, তোমার হবে না, কারণ এটা মেয়েদের বিউটি স্যালুন, এটা ছেলেদের না। সুরাইয়া সব জায়গায় একটু পোস্টটা শেয়ার করে দাও। রোদেলা গ্রুপে সব জায়গা গ্রুপে লাইভটা শেয়ার করো, এবং যদি কোনো পোস্ট পেন্ডিং থাকে 100% তোমরা সেটা অ্যাপ্রুভ করে দাও। আর আমার আপু লাইভ দেখতেছে, রত্না আপু খুব ট্রাস্টেড একটা পার্লার। আপনি জানি আপনি আমার মতো রেগুলার একটা স্কিন কেয়ার করেন এবং সেটার জন্য টেনশন ফ্রি নিরালাতেই চলে আসেন। বাড়ির পেছন সাইডেই আপনার খুব ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ এখানে আসলে। আপনি দারুণ হচ্ছে সম্ভবত, হ্যাঁ আসলে অনেক সুন্দর হচ্ছে। আপনারা আমার সঙ্গেই থাকবেন, থাকলে বুঝতেই পারবেন যে কতটা ভালোভাবে মানে স্মুথলি আপু ফেশিয়ালটা দিচ্ছে এবং আমার স্কিন কতটা গ্লো করতেছে আপনাদের চোখের সামনেই সেটা হচ্ছে। আপু তুমি একটু মেসেজের কমেন্টগুলো লিখে লিখে উত্তর দিয়ে দাও না। আমি তো কই না কিছুই করো না কেন, তাতে স্কিন নষ্ট হয়ে যাবে। একটা গাছ তুমি ফেলে রাখো তাতে আগাছা জন্মাবে, আর একটা গাছ তুমি পরিষ্কার করে রাখো সেটা অনেক ভালো থাকবে। এটা খুলনার কোন জায়গা? ফেশিয়ালটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আমি যে ফেশিয়ালটা নিচ্ছি এটার প্রাইস কত আছে আপু? কোনো ডিসকাউন্ট আছে এখন নাকি ডিসকাউন্ট শেষ? ফার্স্ট ক্লায়েন্টের জন্য অলওয়েজ 50% ডিসকাউন্ট, মানে 1200 টাকার এই ফেশিয়ালটা তোমার এখানে যদি প্রথমে যে করে তাহলে সে পাচ্ছে অনলি 600 টাকায়। এত কম? তাহলে আমি কি আজকে ফেশিয়ালে কি 50% ডিসকাউন্ট পাবো, নাকি আমি আগের দিন একটা করেছি সেজন্য পাবো না? আজকে আমার ডিসকাউন্ট শেষ। রেগুলার হলে আমরা 20% দিচ্ছি। ও রেগুলার হলে 20%? যারা আমাদের মেম্বার হতে চায়, মান্থলি যদি আমাদের হচ্ছে আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে চায়, মান্থলি যদি কেউ এভাবে আমাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা একটা মেম্বারশিপের মাধ্যমে তাদেরকে হচ্ছে আমরা 20% ডিসকাউন্ট দেব। চেকটা ইয়ে করে তাহলে আবার বন্ধ রাখতে হবে, তোমার কাজে ব্যাঘাত ঘটতেছে। আপু তোমার জন্য ডিসকাউন্ট থাকবে? আপু তার থেকে তুমি আমার জন্য একটা ডিসকাউন্ট ইয়ে করে দাও, যে লিন্ডা আপুর কথা এসে বললে সে কতটা ডিসকাউন্ট পাবে। যদি কেউ 50% হচ্ছে ডিসকাউন্ট সুবিধা পায়, সেক্ষেত্রে তো আসলে পার্টি ডিসকাউন্ট দেওয়া না, সেটা তো 50%। নরমালি যখন আসবে তখন লিন্ডা আপুর রেফারেন্স যদি আসে, আমরা একটা মেম্বার করে নেব তাকে আমাদের বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা টোটাল সার্ভিসের উপর 20% ডিসকাউন্ট দেব। এই তো হয়ে গেল, টোটাল সার্ভিসের উপর 20% ডিসকাউন্ট। প্রথম সার্ভিসটা সে যখন
3000 টাকাটা 1500 টাকায় পাচ্ছে, 1200 টাকাটা 600 টাকায় পাচ্ছে, তাহলে তখন আর তার আসলে ডিসকাউন্টের প্রয়োজন পড়ে না। এটা তো হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট। একদম ভরসামান একটা পার্লার। আপনি চোখ বন্ধ করে চলে আসবেন, আসার পর আপনি সার্ভিসগুলো নেবেন, দেখবেন যে বিশ্বাস করেন আপনার মনও তুষ্ট হবে এবং আপনার অনেক বেশি ভালো লাগবে। মেম্বারশিপ পেতে হলে কি করতে হবে? মেম্বারশিপ হলে আমাদের আমাদের কার্ড আছে, ওখানে তারা করবে যে হ্যাঁ আমরা সেই মেম্বারশিপ যদি সে হতে চায় আমরা সেই কার্ডের মাধ্যমে তাকে মেম্বার করে দেব। ফার্স্ট একটা সার্ভিস নিবে, এরপর যদি সে ভালো আমাদের যদি মনে করে যে হ্যাঁ আমাদের সার্ভিস ভালো লেগেছে, সে আমাদের সাথে থাকতে চায়, সেক্ষেত্রে আমাদের কার্ড আছে, আমরা কার্ড নিয়ে তাকে পরের সার্ভিস থেকে 20% ডিসকাউন্ট দিয়ে দেবো। আসলে ঈদের সময় আপু ব্লিচ করতে কত প্রাইস? আমরা আসলে ফেসে ব্লিচ করি না, ব্লিচগুলো আমরা অ্যাভয়েড করি, যেহেতু ব্লিচটা আসলে আমাদের স্কিনের জন্য হার্মফুল, আমি বলবো অবশ্যই হার্মফুল। এক্ষেত্রে আমরা ব্লিচটাকে অ্যাভয়েড করি, আমরা ফেসে ব্লিচের ট্রিটমেন্ট আমরা দিই না। কারণ দেখা যাচ্ছে আমরা যখন এই ব্লিচ ট্রিটমেন্টটা দিব, হয়তো আপনি 1 বছর কি 2 বছর আপনার ফেসে একটা গ্লো আসবে, দেন দেখা যাবে যে আপনার কিছুদিন পরে আপনার ফেস নষ্ট হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, এরপর আপনার স্কিনে লালচে লালচে র্যাশ করবে। তখন আপনি আবার এসে বলবেন যে আপু আমি আপনার এখান থেকে ফেসিয়াল করছি, দেখেন আমার এখন স্কিনের কি অবস্থা। আপু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটা করে লাইভটা শেয়ার দিবেন আপনাদের আইডিতে, কারণ আপনার আইডিতে যারা ফ্রেন্ডরা আছে তখন আপনার থ্রুতে তারাও এই সুন্দর একটা পার্লার সম্পর্কে জানতে পারবে। এবং এখানের ট্রিটমেন্টটা দেখেন, আমি টোটালি কিন্তু লাইভে দেখাচ্ছি যে কতটা সুন্দর ক্লিয়ারলি আমার স্কিনটা আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ফেস। সো আপনার থ্রুতে আরও অনেকেই জানতে পারবে যে এত সুন্দর এই কাজগুলো এই পার্লারে হয়ে থাকে। প্রতিবেশীদের জন্য বলেন, সবার জন্য আপু ডিসকাউন্ট কিন্তু ওইটাই করে দিয়েছে যে আপনি খুব নর্মালি 50%। আচ্ছা এসপার প্রাইস কত আপু? আমি যেটা করব সেটার প্রাইস একটু বলে দেয়। হ্যাঁ বলে দেয়। আমাদের আসলে হেয়ারের লেন্থ অনুযায়ী এসপার প্রাইস, যেহেতু এটা হেয়ারের আমাদের তো মেডিসিন লাগবে, আমরা হেয়ারের লেন্থ অনুযায়ী যদি আপনার আসলে আমার চুলের অবস্থা ভয়াবহ খারাপ, আমার চুলের স্পাটা অনেক বেশি প্রয়োজন। মেস্তা আছে, কোনো সিরাম ক্রিমে কাজ হচ্ছে না, ফেসিয়াল করা যাবে আপু? মেস্তার সব থেকে কার্যকারী জিনিস হচ্ছে ফেসিয়াল। আপনি রেগুলার ফেসিয়াল করেন, রেগুলার একদম 15 দিন পর পর আপনি একবার ফেসিয়াল নেবেন, একবার ম্যাসাজ নেবেন, আপনার মেস্তা থাকবে না, আমি একটু গ্যারান্টি দিলাম। কারণ হায়ারটা ফেসিয়াল একটা জিনিস, আপনি যখন এরকম ডলতে থাকবেন অটোমেটিক সেখান থেকে আপনার মেস্তা সরে যাবে। না, ফারহানা আপি নিজে করে না, ফারহানা আপির দক্ষ টেকনিশিয়ান আছে এবং এই যে দেখতেই পাচ্ছেন তারা খুবই একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে তারা ওয়েল ট্রেনার, মানে ট্রেন্ড, একদম ওয়েল ট্রেন্ড। মানে আপুর এখানে যারা আছে তারা একদম ওয়েল ট্রেন্ড, তাদের সবারই সুদক্ষ মানে কারিগরি শিক্ষা আছে। আপু আপনি যে ফেসিয়ালটা করছেন ওটার কস্টিং কেমন? আমি ফার্স্টেই বলে দিয়েছি, এটার কস্টিং হচ্ছে 1200 টাকা হোয়াইটেনিং ফেসিয়াল,
কিন্তু আপনি যদি এটা প্রথম করেন, মনে করেন এই পার্লারে এসে আপনি ঠিক প্রথম যে সার্ভিসটা করবেন সেই সার্ভিসটার জন্য আপনি পুরো 50% ডিসকাউন্ট পাবেন। কিন্তু যে আপনি একসঙ্গে 3-4টা সার্ভিস করে বলেন যে 50% ডিসকাউন্ট, সেটা কিন্তু না। একদম সর্বপ্রথম যে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন ওটার উপর 50% ডিসকাউন্ট। হ্যাঁ, 1200 টাকাটা এখন হচ্ছে গিয়ে, যেহেতু আমি ওনার সেকেন্ড কাস্টমার, তো আজকে আমি 20% ডিসকাউন্ট পাবো। আমি আজকে মানে পুরোটা ডিসকাউন্ট পাবো না, আমি আজকে পাবো হচ্ছে গিয়ে রেগুলার কাস্টমার হিসেবে 20% ডিসকাউন্ট। চোখে দিব আপু? না না, চোখে দিব না। এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে বেশি মানে আরামদায়ক লাগে, যে আমি হেয়ার ম্যাসেজটা খুব পছন্দ করি। ফারিয়া প্লাস আপু, একটা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, নেটে কি সমস্যা হচ্ছে আপনি? হ্যাঁ, একটু নেটের সমস্যা হয়েছিল মাঝে, আমি সেটাই খেয়াল করতেছিলাম, এখন ঠিক আছে। স্কিন আমি সবসময় খুব মানে, যেহেতু আমি অনেক জায়গায় যাই, লাইভ করি, আমার স্পা কয় ধরনের আছে এই পার্লারে? আমাদের অনেক এখানে স্পা আছে 20 প্রকারের স্পা আছে। 20 প্রকার? 20 প্রকারের স্পা আপুর এখানে আছে। সো আপনারা আপনাদের চুলের যে সমস্যা বা যে অনুপাতে আপনারা যে স্পা নিতে চান সব রকমই আছে। আমি আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ লাইভটা একটা শেয়ার দিবেন, যেন আপনার থ্রুতে আরও আপনার আইডি ফ্রেন্ডরাও যেন আমাদের এই লাইভটা দেখতে পারে এবং তারাও যেন এই পার্লার সম্পর্কে জানতে পারে। সবাই একটু আমাদের গ্রুপে একটা করে শেয়ার দিয়ে দেন। আপু, আপনার মেসেজটা দেখে তো আমার ঘুম পাচ্ছে, আসলে আমারও ঘুম পাচ্ছে, কিন্তু আপনাদের সাথে গল্প করতে যে আমি আর পাচ্ছি, ওরে শান্তি, আসলে রে আপু, হ্যাভি শান্তি। স্পাতে কি চুল পড়া কমে? হ্যাঁ, অবশ্যই কমে। হ্যাঁ, স্পাতে চুল পড়া কমে। চুল স্মুথ হয়, শাইনিং করে। আসসালামু আলাইকুম আপু, খুলনাতে আপনার তুলনা অতুলনীয়। আমি আপনার এক প্রকার টপ ফ্যান বলতে পারেন। খুলনা এসে আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার মামা বাড়ি খুলনা, আমি হরিণগ্রামে বেড়ে উঠেছি। অবশ্যই মনিকা ইসলাম মনি, আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন ইনশাল্লাহ। আমিও অপেক্ষায় রইলাম আপনি কবে দেশ খুলনা আসবেন। যদি আমি ইনশাল্লাহ খুলনাতে থাকি, ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা হবে। আসলে এত ভালো লাগতেছে চুল ম্যাসেজ, হেয়ার ম্যাসেজটা, আমার মনে হচ্ছে ঘুমিয়ে যাবে। এরপর যখন আমার হেয়ার স্পাটা হবে, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন প্লিজ।
দেখবেন সেটা কিভাবে হচ্ছে। সুমায়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাকে অনেকে মনে করে আমি ফেক আইডি চালাচ্ছি, আমি মনে হয় কি বলবো, আসলে আমার একটা খুব খারাপ স্বভাব আছে, এটাকে খারাপ স্বভাব বলবো, ভালো স্বভাব বলবো না, কারণ এটা আবার অনেকে পছন্দ করে না। কারণ মানুষ একটা জায়গায় যখন গান নাচ হয় তখন সেখানে দাওয়াত দিবেন, সবাই খুশি মনে চলে যাবে, কিন্তু যেখানে মাহফিল হবে সেখানে দাওয়াত দিলে কেউ যায় না। তো আমি হচ্ছে গিয়ে ওই টাইপ মানুষ, যেহেতু মাঝে মাঝে আপনাদের কাছ থেকে দান সাকাত তুলে মানুষকে সাহায্য করি, এই জন্য অনেকে মনে করে কি উনি টাকা মেরে খাচ্ছে, উনি টাকা কি করতেছে, উনি বিরক্ত করতেছে, ঠিক এইরকম। কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদের বিরক্ত করতেছি না, আপনাদেরকে আমি জান্নাতে যেতে চাই, সেই জান্নাতে যাওয়ার সাথী হিসেবে দাওয়াত দিচ্ছি। তো আমি একটা বাচ্চার দুধ লাগবে, সেই দুধের জন্য একটা পোস্ট করেছিলাম, 4 মাস বয়সী একটা বাচ্চা। তো অনেকের ধারণা যে এটা মনে হয় ফেক আইডি, তো ফেক আইডি থেকে মনে হয় টাকা কালেক্ট করতেছে, উনি মনে হয় লোপাট দিবে বা চোট দিবে টাকাগুলো নিয়ে, ঠিক এরকম একটা কিছু। আসলে এটা বোঝানো সম্ভব না যে একটা মানুষ তখনই কারো মানুষের কাছে হাত পাতে বা হাত এগিয়ে দেয় চাওয়ার জন্য যখন সে সত্যি খুব বিপদে থাকে, এছাড়া কেউ কারো কাছে আসে না। তো যখন আমাকে কেউ রিকোয়েস্ট করে যে আপু আমার এটার জন্য একটু সাহায্য করবা, তো আমি আসলে তার পরিচয়টা প্রচণ্ড রকম গোপন রাখতে পছন্দ করি। তার কারণ আল্লাহরই বলা আছে, ডান হাতে দান করলে বাম হাত জানবে না, বাম হাত দান করলে ডান হাত জানবে না। তো সেক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে আপু এটার ঠিকানা কোথায়, আমি যেতে চাই, আমি যেয়ে দিব। তো আমি সেগুলো ইগনোর করি, কারণ সে তো প্রকাশ্যে আসতে চাচ্ছে না বলেই সে গোপনে যাচ্ছে। তো সেটা যদি আপনাকে দিয়ে আপনি যে একটা ছবি তুললেন, সেটা ফেসবুকে ছাড়লেন, তাকে ছোট করলেন, তো আসলে এই জিনিসগুলো আমার কাম্য নয়। এই জন্য আমি নিজেই কাজগুলো নিজে হাতে করার চেষ্টা করি এবং পুরোটাই গোপন রাখি। আমি আসবো এই স্পাটা নিতে, সেখানে 50% ডিসকাউন্ট পাবো কি সারা খান? হ্যাঁ, আপনি প্রথম যে সার্ভিসটাই নেবেন সেটাই 50% ডিসকাউন্ট হবে। সো আপনি প্রথমে এসে দাবি যেটা আছে সেটা নিয়ে নেবেন, তাহলে 50% ডিসকাউন্ট, তাই না? তো দেখা যাচ্ছে যে এইটা আপনার জন্য কিন্তু মানে রাইট একটা জিনিস, যে না আমি তাহলে কম পেয়ে যাবেন। দেখছেন অন্যরা কি করে, অন্যান্য পার্লারে কি করে, যে স্কিনটা শুকাইতে দিয়ে তারা তাদের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আপুর মানে ক্লায়েন্টকে কিভাবে সন্তুষ্ট করতে হবে সেই টেকনিকগুলো কিন্তু জানা আছে। সেটা হচ্ছে গিয়ে আমি যখন সাধারণত আমি ঢাকায় গেলেই যাব, পার্সোনাতে যাব, ওদের ফেসিয়ালগুলা মাশাআল্লাহ এত পছন্দ হয় আমার। তার কারণ একটাই, পুরো বডিকে আরাম দেয়। মানে আপনি যে কাজটা করতেছেন আপনি ঘুমাই যাবেন তাদের আরামের চোটে, এত স্মুথলি এত সুন্দর করে। আমি কখনো ফেসিয়াল করিনি, বাট এই লাইভটা দেখে খুব মনে চাচ্ছে ফেসিয়াল করতে চাই। মামি আপনি একটু বলে দিবেন, আমি ফেসিয়াল করবো। আচ্ছা আমি বলে দেবো। লিন্ডা আপু আমি সারা আপনার ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ সারা, আমি তোমার কথাও বলে দিব, আমি সুমাইয়ের কথাও বলে দিব যে তোমরা দুজনেই আসবা এবং তোমাদের ফার্স্ট যে সার্ভিসটা তোমরা নিবা এবং সেখানে তোমাদের 50% ডিসকাউন্টই তারা দিবে। আর এরপর তোমরা এদের একটা মেম্বারশিপ কার্ড করে নিবা, যখনই আসবে না কেন, তাহলে সেক্ষেত্রে তাদের যে ডিসকাউন্টটা থাকবে সেটাই তোমরা পাবা। কারণ আমি মানে এদের কাজ এবং এদের ভিউ সব কিছু মিলিয়ে এত মনোরম পরিবেশ যে তোমার অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ আমি এখন খুলনার, আমি চেষ্টা করছি, আমি কিন্তু আগেই বলেছি আমি আমার টাকায় কাজ করব। সো আমি সব পার্লারে যেতে পারি, আমার সব পার্লারে আমি যে দেখতে চাই যে কোন পার্লারের সার্ভিস কেমন এবং কোন পার্লারে গেলে অ্যাটলিস্ট খুলনার মেয়েরা লাভবান হবে। এমন পার্লারে না যায় যেখানে যে কোনো কাজের কাজ তো কিছুই হবে না, অহেতুক টাকা দিয়ে আসলাম। তো আমি এই জিনিসগুলো এড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে হ্যাঁ আমাদের কোন জায়গাগুলোয় গেলে আমরা একটা ভালো সার্ভিস পাবো এবং ভালো স্কিনের উপকার পাবো, অ্যাটলিস্ট আমাদের টাকাটা সঠিক জায়গায় থাকবে। খুলনা নারী উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ দৃষ্টান্ত প্রায় বলতে একমাত্র তুমি পুরোই ফ্লেভার এগিয়ে যাও লিন্ডা। ধন্যবাদ খালেদা আক্তার আপু, দোয়া করবেন। আপনি আসেন। ও আচ্ছা,
আপু মানে যারা কমেন্ট করতেছে ওরা আমার খুব কাছের, যার জন্য ওরা যেহেতু আমার এটা দেখেছে ওদেরও ভালো লেগেছে, ইনশাল্লাহ ওরা আসবে এবং আপনার কাছে আমার রিকোয়েস্ট ওদের কাছ থেকে একটু ডিসকাউন্ট দিয়ে দিবেন। আপু মেলা কবে হচ্ছে? ইনশাল্লাহ মেলা হবে হচ্ছে গিয়ে কুরবানিদের ঠিক আগে আগে। সবে তো ঈদ শেষ হলো, আবার কুরবানি আসার আগে আমরা আপনাদের জন্য সুন্দর একটা মেলার আয়োজন করব। এছাড়াও খুলনায় হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, খুলনা উইমেন চেম্বার্স অফ কমার্সের পক্ষ থেকে। আর আমি যে পার্লারটাতে এখন সার্ভিস নিচ্ছি সেই পার্লারের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবারও একবার জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিরালা, একদম তালুকদার কমিউনিটি সেন্টারের জাস্ট অপোজিট সাইডে নির্জন আবাসিকের প্রথমে ঢুকেই নির্জন বিউটি স্যালুন। তো এখানে ঢুকলে আপনি দোতলা, এই বাড়িটা হচ্ছে তিনতলার দোতলায় হচ্ছে কি পার্লারটা। এত সুন্দর মনোরম পরিবেশ, মানে না আসলে বুঝবেন না। আপু যে পার্লারগুলো দেখিয়েছে সবগুলোর সার্ভিসই ভালো। হ্যাঁ আপু, আমি চেষ্টা করি যে একটু ভালো জায়গাগুলা বা ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, যেন আপনারা নিয়ে অ্যাটলিস্ট খুশি হয়ে বলেন যে না লিন্ডা আপু যেটা দেখিয়েছিল সেটা ভালো। আমি জানি যে আপনারা আমার একটা ফার্নিচারের দোকানের লাইভ করেছিলাম, ওই ফার্নিচার দোকানের লাইভ দেখে অনেকেই সেখানে গিয়েছেন এবং তারাই আমাকে জানিয়েছে তাদের প্রায় 20টা ফার্নিচার সেল হয়েছে। তো এবং এই 20টা ফার্নিচারই যারা কিনেছে তারা বলেছে যে আমরা লিন্ডাপুর লাইভ দেখে আপনারা এখানে আসি। তো তারাও যেমন খুবই সন্তুষ্ট ছিল, তেমন আমি চাই এই আপুটার এখানে এসে আপুটাও বলুক যে না আপু আপনার লাইভ দেখে অনেক কাস্টমার আমি পেয়েছি, এবং আমার যারা লাইভ দেখে এখানে আসতেছে তারাও বলুক যে না আপু আপনার লাইভ দেখে ওখানে গিয়েছিলাম, খুব ভালো একটা সার্ভিস পেয়েছি। তার মধ্যে আমি একজন আপু। ঠিক বুঝতে পারলাম না, তার মধ্যে আমি একজন আপু বলতে আপনি মানে কথাটা একটু ক্লিয়ারলি আমাকে লিখবেন। এই পার্লার আমার বাসার পাশেই আপু। আচ্ছা, তাহলে আপনার বাড়িও হয়তো বা নিরালার আশেপাশেই কোথাও হবে। চোখ বন্ধ করে সার্ভিস নেওয়ার মতো একটা পার্লার, যেখানে আপনি নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার তাদের উপর ছেড়ে দিতে পারেন। আপনারা দেখেন লাইভটাই, আমি একদম লাইভের প্রথম থেকে কিন্তু দেখাচ্ছি যে আমার স্কিনের যে গ্লোটা এটা কতখানি চেঞ্জ হলো এবং স্কিন কতটা মানে প্রাণবন্ত হলো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপুদের পার্লারের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, তারা যে কি দিচ্ছে, আমার স্কিনে কি ব্যবহার করতেছে সেটা তারা দেখিয়ে দেয়। যদিও অধিকাংশ পার্লারে ছোট ছোট বাটিতে ক্রিম নিয়ে এসে বসে তারা তাদের কাজ করে দিয়ে বেরিয়ে যায়, বুঝতেই দেয় না যে তারা, আপনি জানতেও পারবেন না তারা আপনার স্কিনে কি দিল। কিন্তু আপুদের সার্ভিসটা আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে তারা যেটা আপনার উপর অ্যাপ্লাই করতেছে, আপনার স্কিনের উপর অ্যাপ্লাই করতেছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আপনার স্কিনে কি অ্যাপ্লাই করলাম। শেষ নাকি আরো আছে? সিরাম দেবো, সিরাম দেবো, সিরাম আছে। হেয়ার স্পা করতে আসবেন দোস্ত, চলে আসিস। আপু আসলে লাইভে আছেন তো এজন্য দেখাচ্ছে আমরা বলার মাথা আসলে ঠিক করতে পারি না। আমি লাইভে আছি বলে আমি আপনাদের শুধু বলেছি যে আমার
ফেসটা করেন, আমার গলা বা অন্য দিক দরকার নাই। কারণ লাইভে থেকে আমি শুধু মানে ফেসটুকু করতে চাচ্ছি, আমি লাইভে থেকে তো সময়ও কম লেগেছে, নরমালি আমাদের 1 ঘন্টার মতো লাগে। হ্যাঁ আমি জানি, আমি তো সেটা আপনাকে আগেই বলে নিয়েছি যে আমি আগেই বলে নিয়েছি আপুকে যে আপু আমার যেটা করবেন সেটা শুধু আমি যেহেতু লাইভে থাকবো, তো আপু আমার হেয়ার ড্রপ হয় কি ট্রিটমেন্ট করলে সমস্যা করলে মোটামুটি অনেকটাই হচ্ছে সে উপকার হয়, যদি তার ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে। আপু তোমরা কি বুড়ো ওই যে মাইক্রো ব্লেডিং করে এগুলো করো? করবো খুব তাড়াতাড়ি, নতুন তো এখন আমরা শুরু করিনি, আমরা হয়তো খুব তাড়াতাড়ি সেটা শুরু করবো, একটু সময় নেই, আগে এগুলো একটু আমরা মোটামুটি একটু চালু করে এরপরে হচ্ছে আস্তে আস্তে শুরু করবো। আমার চুলের অবস্থা ভয়াবহ খারাপ, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে আমার এই জন্য আমি পুরোটার সময় লাইভে থাকবো। আমার চুল হেয়ার কেয়ার আমি বলেছি যে আমি হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার দুটোই আমি লাইভে দেখাবো, তো সেই সুবাদে আপনাদেরকে আমি আমার স্কিন কেয়ারটা দেখিয়ে নিলাম। এইবার যেটা হবে সেটা হচ্ছে আমার হেয়ার স্পাটা আমি পুরোটাই, আচ্ছা হেয়ার তাহলে কি হেয়ার রুমে যাবো? আচ্ছা তাহলে আপনারা লাইনে থাকেন আমার সঙ্গে, কেউ যাবেন না, আমি লাইভ কন্টিনিউ করব, কারণ হচ্ছে গিয়ে আমি চুলটাও আপনাদেরকে দেখাবো। কারণ আমার চুলের অবস্থা ভয়াবহ খারাপ, আমি আগেও বলেছি। আমি এই রুমে যাবো তো নাকি এই রুমে? আচ্ছা আমি এখন আছি আপুদের স্পা রুমে, হেয়ার স্পা রুমে। তো প্রথমত আপনাদেরকে বলি আমার চুলটা একটু আপনাদেরকে দেখি, চুলটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমার চুলের অবস্থা কতখানি খারাপ একটা অবস্থানে আছে। মানে আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ, চুল খোলা রেখে বাইরে যাওয়া ইম্পসিবল, আসলেই ঠিক তাই। না উঁচু না, আমি ঠিক আসলে এটা ইয়ে করতে চাচ্ছিলাম। হ্যাঁ ওকে ওকে, আমি তো বসবো। আপনারা দেখুন যে আমার স্কিনটা একদম ন্যাচারাল একটা ফেশিয়াল দিয়েছি, তার একটা গ্লো দিচ্ছে, একদম ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে। আমি আমার হেয়ার স্পাটা করবো এখন। আপনারা দেখেছেন যে আমার চুল একদম ড্যামেজ হয়ে গিয়েছে, ফুললি ড্যামেজ একটা হেয়ার। যে ড্যামেজ হেয়ার নিয়ে আমি আসলেই খুবই দুঃখে আছি, মানে চিন্তাই করতে পারবেন না আপনারা যে আমি কতটা শোকাহত এটা নিয়ে, যে আমার চুলটাকে আমি রিবন্ডিং করেছি, আপনার হেয়ার স্মুথ করেছি হচ্ছে গিয়ে ক্যারাটিন স্মুথ করেছি হচ্ছে কি টোটাল কতবার, মেবি 8 বার। এটা আটকে দিবেন, কি স্পা করবেন আপু? হাইড্রা স্পা। আপনি চিড়ে নিতে চুল আসতে নিবি?
আমি জাস্ট পুরাটাই আচ্ছা কতক্ষণ থাকতে হবে আপু এটা ইয়ে করে? তাতে মিনিমাম আপনার হচ্ছে ঘন্টাখানেক লাগে। 1 ঘন্টা লাগে। আচ্ছা আমার চুলের যে অবস্থা মানে একদমই শেষ, তো ধরেই বুঝতে পারতেছেন যে আমার চুলের অবস্থা ভয়াবহ খারাপ। আপু আপনার মোবাইলটা একটু দেবেন? কোনটা? দুটোকে আপনি যেটা দিলে হচ্ছে। আমি একটা নাম্বার ইয়ে করেছি, একটু ডায়াল করে দেন। হ্যালো 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 কি ব্যাপার, কেটে দিল না কেটে গেল বুঝলাম না। একটু দেন তো। দাঁড়াও একটা মিনিট। আবার ইয়ে হয়ে গেছে। আমি দেখছি না আমি একটু নাম্বারে কথা বলে হয়তো বা জরুরি, আমাকে বারবার ফোন দিচ্ছে। হাই রাফি, হ্যালো। এই আমার ফার্স্ট একটা হেয়ারের ছবি তুলে রাখা উচিত ছিল, ভুলে গেছি। খুলে দেবো চুল? হ্যাঁ চুলটা একটু খুলে দাও। তুমি চুলটা একটা ভিডিও করে রাখো এটার। খুব ভালো টিকটক করে। হ্যাঁ সেটা তো বলতেছি, আগে করে রাখো এটার একটা ভিডিও, দেন হয়ে যাওয়ার পর একটা ভিডিও দিবা। করছি। আপু আমাকে এই পার্লার থেকে 2টা কার্ড দিয়েছিল 50% অফ ভাউচার, ওইটা দিয়ে কি আমি কোনো সার্ভিস অবশ্যই নিতে পারবো? আপু উত্তর দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি লিখে দিব। হ্যাঁ লিখে উত্তর দিয়ে দাও।
আসলে অনেক ভালোবাসে লিন্ডাপু তোমাকে। দেখো এখনো সেই কতক্ষণ ধরে এখনো কত মানুষ বসে আছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইভ। আসলে মানুষ সবসময় ভালো কিছু পছন্দ করে, এবং আমি যত সময় লাইভে থাকি আলহামদুলিল্লাহ আমার সব থেকে বড় পাওয়া, আমি কোনো ব্যাড কমেন্ট এখনো পর্যন্ত পাইনি। কারণ অনেকে এই যে সানিস ভাই তনি না কি জানি নাম, সানভি ভাই তনি, এই মেয়েটা লাইভে আসলে একে যেই পরিমাণ লাইভে হ্যারাস করে, কমেন্টসে এত পরিমাণে হ্যারাস করে। হ্যাঁ, ওনার ভিউয়ার্স যেমন অনেক ভিউয়ার্স থাকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তাকে অনেক বাজে কমেন্টস করে। আমিও যে লাইভে আছি, হ্যাঁ আমি 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 জানি অনেকেই আমাকে যে পছন্দ করে সবাই সেটা না, আর আমার সব কাজ যে ভালো হবে সেটাও না। তারপরেও আমি এখনো কোনো ব্যাড কমেন্ট পাইনি লাইভে এসে। কারণ অ্যাকচুয়ালি আমি এই জন্য সবসময় আমার পোশাকটাকে মার্জিত রাখি, আমার সাথে যারা থাকে তাদেরকে মার্জিত রাখি। চেষ্টা করি যেন কেউ এটাকে খারাপভাবে না নেয় যে উনি অশ্লীলতা কিছু করতেছে। এই জন্য এইগুলো করলে তো মানুষ বাজে কমেন্ট করে, এবং এগুলো করলে মানুষ আর আপনার লাইভে থাকে না, তখন ওটা মানে কেউ ধৈর্য ধরে দেখেও না। হ্যালো, রিসিভ করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তো বাইরে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। আমি এখন কিভাবে নিব? আমি তো, আমার কাছে কলম আছে, আপু একটু দেখেন তো। আচ্ছা, আমি আমি একটু হোল্ড করো, আমি একটা নাম্বার লিখে নিচ্ছি। জাস্ট আপনি পাঠিয়ে দিয়ে আমার এই টোটাল ব্যাংক নাম্বারে পাঠিয়ে তাহলে আমি জিজ্ঞেস করে নেবো পাইছে কিনা। ও সরি, অ্যাকচুয়ালি আপু এই রিয়েল নিউজটা নাকি ফেক, আমার কার নিউজ রিয়েল আর ফেক? আপনি শেষ লুকটা দেখার অপেক্ষায়। আপু আসলে আপনাদের ভালোবাসা, বিলিভ মি, আমি অনেক বেশি মানে ইমোশন হয়ে পড়ি আপনাদের এই ভালোবাসাগুলো দেখলে, যে আপনারা আমার লাইভে এত ধৈর্য সহকারে। আমি এখন খুলনাতে অনেক ব্লগিং এর কাজ করতেছে, এরা কি করে, যাচ্ছে শর্টকাট একটা ভিডিও করতেছে, আপনাদেরকে ছেড়ে দিচ্ছে, দেন আপনারা সারাদিন বলে যখন ইচ্ছে তখন দেখতেছেন। ভিউয়ার্স হচ্ছে কি, দিন শেষে দেখা যাচ্ছে যে 10,000, 20,000, 15,000 ভিউয়ার্স হচ্ছে, কারণ তারা দেখতেছে। কিন্তু যখন আপনারা মানে পুরোটা সময় জুড়ে, একদম কি বলবো, মানে পুরোটা সময় জুড়ে আমার সাথে ধৈর্য সহকারে বসে থাকতেছেন যে ফাইনাল লুক কি হয় দেখবো, বিলিভ মি আমার কাছে এটা খুব অদ্ভুত লাগে যে এইটার জন্য আপনারা কষ্ট করে বসে আছেন, মানে আমি কি করতেছি সেটা দেখবেন। আমি এই জন্যই আপনাদের সাথে সবসময় খুব রিয়েলটা শেয়ার করি, যেন আপনারা সেটা দেখে লাভবান হন, এবং যেন বলতে পারেন যে না, লিন্ডাপুর এটা দেখে এখানে গিয়েছিলাম, কাজ ভালো ছিল, খুবই ভালো ছিল, ভালো লেগেছে। চিনতে পেরেছো? কিছু না কিনলেও তোমার মেলায় অ্যাটেন্ড করার ট্রাই করি।
আপুরে এইটাই তো ভালোবাসা, আমি তো এটাই চাই যে আপনারা সবাই আসবেন। মেলাটা আমি আয়োজন করি তো আপনাদের জন্যই, এটাই ভালোবাসা, রাইট? দেখেন আমি একদম ন্যাচারাল লুকে আছি, এইটাই হচ্ছে আমার অরিজিনাল ন্যাচারাল লুক। এটা লিন্ডাপুর লাইভে পসিবল, আসলে জানি না। আসলে অনেকেই কাজ করতেছে, ভালো করতেছে, সবাইকে আমার শুভকামনা, সবাই ভালো কাজ করুক। কি যে আরাম বোধ হচ্ছে। খুবই আমার আমার মনে হচ্ছে আমি ঘুমাই যাই, ঘুমিয়ে পড়ি, ঘুমের দেশের তলিয়ে যাই। আমার আমার বাবু পেটে থাকতে আপু আমি করতাম কি জানেন, আমার বাসায় একটা পিচ্চি মেয়ে ছিল, ওকে আমি শুধু টাকা দিয়েই রাখছিলাম যে তোর সারাদিন কাজ হচ্ছে আমার চুল মেসেজ করা, যেন আমি একটু আরাম বোধ করি আর আমি একটু যেন ঘুমাই। মানে একটু ঘুমানো আমার এত বেশি প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এটা কি নিচ্ছি? ও, প্রতিটা স্পাতে আমরা আগে হট অয়েল মাসাজ দিই, দেন হচ্ছে স্পা। আপু চুলে কি কেয়ার নিচ্ছ? আপু আমি চুলে নিচ্ছি হচ্ছে গিয়ে হেয়ার ড্রেস স্পা। আমি গতকাল রাত্রেও আমার যে ঘরে মেয়েটা ইয়ে আছে ওরে বলতেছিলাম যে মৌসুমি আমার একটু চুলে ইয়ে করে দাও না। আমার একটু ওই নাম্বারে কল দিয়ে, আমার আর একটা যে মোবাইল আছে ওইটা ব্যাগের ভিতর, বাট সেটা চার্জ নেই, এই জন্য আমাকে ওই নাম্বারে কল করে পাচ্ছে না, আর এই নাম্বারে ইয়ে করতেছে। ওই নাম্বারটা চার্জ দিব, আমার একদম আমার সেটটাই চার্জ দিতে মনে নেই, আর 2 দিন সেটটাই চার্জ বন্ধ হয়ে পড়ে আছে। আমি আলসি হয়ে গেছি, কোনো কাজ করতে মন চায় না, সেখানে মোবাইল চার্জ দিতেও আজকাল মন চায় না। আপু ফুলতলা হতে দেখছি। আপু আপনারা যারা আমার লাইভে দেখছেন প্লিজ সবাই একটা করে লাইভ শেয়ার দিবেন, যেন আপনাদের থ্রুতে আরো অনেকে দেখতে পায়। হ্যালো, হ্যাঁ একটু চেক কর তো। অনেক সময়, বেশিরভাগ সময়। হ্যাঁ আপু সবাই একটু শেয়ার করে দেন, সবার আইডিতে একটু শেয়ার করে দেন, যেন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই দেখছে, প্রায় 250 লোক আমার ভিউয়ার্স হয়ে আছে। তো আমি চাচ্ছি যে সবাই লাইভটা দেখুক এবং সবাই মানে উপকৃত হোক, কারণ খুলনায় এখন মেয়েরা অনেকেই যাচ্ছে যে কোথায় একটা ভালো পার্লার আছে যেখানে আমরা পার্লারের সার্ভিসটা টেনশন ফ্রি নিতে পারি, একটা ভালো পরিবেশ। ওই দরজাটার সামনে কিছু দিয়ে আসবে নি? না ওটা সেটা তো বলতেছি, ওইটা ব্যাকে চলে যাচ্ছে। হ্যাঁ আপু দরজা খুলে গেছে, তুমি একটু ভিতর থেকে আটকে দাও। আপু আমার একটু পানি খাও।
আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আরও একটা খুশির সংবাদ বলি, খুব শীঘ্রই একটা ব্লক বাটিক হ্যান্ড পেইন্টের একটা কোর্স করাবো। তো তোমরা যারা এটা করতে চাও তারা এটা মাথায় রাখো যে আমি খুব শীঘ্রই এই ব্লক বাটিক হ্যান্ড প্রিন্টের একটা কোর্স করাবো, সেটা খুবই সামান্য টাকায় তোমরা খুব সুন্দরভাবে যেন শিখতে পারো সে ব্যবস্থা করব। কারণ আমি সবসময় চাই যে খুলনার মেয়েরা স্বাবলম্বী হোক, যেন তারা নিজেদের যোগ্যতায় কিছু করতে পারে, স্বামীদেরকে সহযোগিতা করতে পারে। আর তোমরা যদি এখনই চলে আসতে চাও দেন আমি এখনো এখানে অনেক সময় আছি, চলে আসো, তোমাদের কাজও হবে। আজ চিংড়ি ভুনাটা দারুণ ছিল বোন, আপনার রান্না একদিন খেতে চাই, জিভে জল আসার মতো রান্না। আসলে আমি একটু চেষ্টা করতেছি, সবাই ডেইলি ব্লগগুলো করে, আমি ডেইলি ব্লগ না করে একটু একটু করে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, যে দেখি যে সেগুলোতে আপনাদের রেসপন্স কেমন পাই। যদি ভালো রেসপন্স থাকে দেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি পুরো রান্নাটা রেসিপিটা একটা ব্লগিং আকারে দেখাবো, অথবা পুরোটা রান্নাটা আমি লাইভে দেখাবো। অনেক মানে আপনি এই গরমেও আপুদের কিন্তু এসি সার্ভিস, সো আপনার এখানে এসে গরমে কষ্ট হবে না, আপনি এসির মধ্যে বসে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। কারণ আমরা মেয়েরা সারাদিনই কম বেশি সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, তো আমরা পার্লারে আসি একটু রিল্যাক্স করার জন্য। তো রিল্যাক্স করার জন্য যদি এসে গরমে বসে থাকতে হয় আপনার ভালো লাগবে না, মনে হবে এই গরম আমি এখানে বসতে পারতেছি না। এছাড়াও অনেক আপুরা আছে যারা বাসায় সর্বক্ষণ পার্লারে সর্বক্ষণ এসির মধ্যে থাকেন, তারাও কিন্তু পার্লারে যদি এসি না থাকে ওই সময়টা এসে ঠিক গরমে কষ্ট পাবেন, সেই সময়ও কিন্তু আপনাদের ভালো লাগবে না। তো এখানে কিন্তু এই কষ্টটা আপনার পেতে হবে না, আপুর এখানে ফুল এসি সার্ভিস, আপনি এসির মধ্যে ঠান্ডা পরিবেশে সুন্দর একটা সার্ভিস নিয়ে আরামসে রিল্যাক্স করতে পারবেন। ঠিক বলেছ আপনি। এটা তো আপু নিজের বাড়ি তাই না আপু? জি আপু। এটা এই জন্য আপনি এত সুন্দর সাজানো গোছানো করতে পেরেছেন। আসলে আপনার পার্লারটা যেভাবে আপনি সাজিয়েছেন, যে ইনভেস্ট আপনি করেছেন, এটা যদি এখন আপনার একটা আসলে ভাড়া নিয়ে সেখানে একটা করা লাগতো, সেটা আরো বেশি ইয়ে হতো, এক্সপেন্সিভ একটা ব্যাপার হতো আপনার জন্য। বাট এটার জন্য আপনি কিছুটা সাশ্রয় পেয়েছেন, নিজের বাড়ি ইচ্ছা মতো সাজিয়েছেন। ওই এক্সট্রা টাকাটা আপনি আপনার ডেকোরেশনে, আপনার কাস্টমারের হ্যাপিনেস করতে যেগুলো লাগে আপনি সেগুলো করতে পেরেছেন। তারপর সেটা এবং একটা রিস্কিও হয়েছে। বাইরে দেখাচ্ছে আমি 6 বছরের সর্বোচ্চ মনে হয় 6 বছরের চুক্তিতেই দেয়, 6 বছরের চুক্তিতেও যদি আমি করি সেই টাকা ইনভেস্টমেন্টটা আসলে রিস্কি হয়ে যায় না? বিশাল অ্যামাউন্ট টাকা, তাকে তো একটা আমাকে দিতেই হচ্ছে, অ্যাডভান্স দিতেই হচ্ছে। তারপর আমার যে ইন্টেরিয়রের যে ইনভেস্টমেন্টটা সেটা আসলে পুরোটাই হাইলি রিস্ক। এটা একটা বলতে পারবেন যে আল্লাহ একটা একটা না আসলে নিজেদের বাড়ি বলে, এবং আপনার বাড়িটা যথেষ্ট সুন্দর, বিশেষ করে আপনার গেটের লক সিস্টেমটা তো খুবই সুন্দর। আমার প্রথম দিন এসেই অনেক ভালো লেগেছিল, এবং আমি আমার গেট আর গিয়ে রেলিং একসঙ্গে করতে দিয়েছি। তো আমি ওনাদেরকে বলেছি যে আমি ছবি তুলে নিয়ে আসবো, আপনারা এই লকটা আমাকে ঠিক এরকম একটা ডিজাইনের লক করে দেবেন। আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই না বলো? প্রায় এটার বয়স হচ্ছে কি 1.5 বছর হয়ে গেছে।
মানে 1.5 বছর হয়ে গেছে আমি চুলে, এখনো 1.5 বছর আগে কাজ করেছি। বিশাল ব্যাপার। তারপর চুল যে আছে এখন আলহামদুলিল্লাহ সেইটা বেশি। হ্যাঁ, এবং আমি কালার করেছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে, গত বছর ফেব্রুয়ারিতেই কালার করা। তো চিন্তা করে দেখেন, কালারও তো চলে গেছে, কালারই করেছি মনে হচ্ছে গিয়ে প্রায় 15 মাস, অলমোস্ট সেম। আপনার বাসাটাও তো বেশ চমৎকার। হ্যাঁ, এখনো করতেছি, ফুললি কমপ্লিট করিনি, দেন ফুললি কমপ্লিট হোক। কারণ আসলে এই বাজারে 5 তলা একটা বাড়ি কমপ্লিটলি শেষ করা কতটা টাফ, যে করতেছে সেই জানে। আশরাফুল আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো একটা বাসা নয়, তিনটা লিন্ডা আপু। হ্যাঁ, একটা বাসা না, 3টা, ঠিকই আছে। আসলে নতুন যেটা করছি ওইটারই এখন মানে বলি যে ওইটা বাড়ি আসলে। এটা হচ্ছে কি আমি খুব এনজয় করি, এই মেসেজটা হচ্ছে আমার খুব এনজয়িং পার্ট। আচ্ছা দাও, সেটাই দাও। এখন তো গায়ে হাড্ডি ছাড়া তেমন মাংস নাই, যখন মোটা ছিলাম হায় হায় মাংসের ছড়াছড়ি। আমি তো, আপনারা যারা আমাকে দেখছেন, আমি অনেক হেলদি ছিলাম। তো আসলে লাস্ট 2 ইয়ার্স আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য আমার এখন থেকে আপনি সুন্দর আছে। এখন একটু ঠিক আছে, এর থেকে বেশি হ্যাভি হলে আমার ভালো লাগবে না, ঠিক না বউ? হ্যাঁ, এটাই ঠিক আছে, পারফেক্ট আছে। হ্যাঁ, এখন পারফেক্টলি আছি। ডিপ্রেশন চলে যায় যেটা আপনার মধ্যে বিদ্যমান। আসলে মানে রিল্যাক্স, যে কোনো জিনিসে রিল্যাক্স মুডে থাকতে হবে। হাজার একটা বিপদ আসছে, ঠিক আছে, সেটাকে আপনি চাইলেও তো তাড়াইতে পারতেছেন না, বিপদটাকে মোকাবেলা করতে হবে। সো মানে ডিপ্রেশনে যে আত্মহত্যা না করে নর্মালি সেটার মোকাবেলা করা উচিত। আর আপুর মেসেজটাও মাশাআল্লাহ সেই হচ্ছে। আপু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ঠিক আছেন? চুল পড়ছে কেমন? যাক, তাও সেই রকম। আচ্ছা, আজকাল কি একটা গান বেরোয়েছে, তৈ 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 কি না কি একটা গান বেরোয়েছে না, এই কি গানে আস্তে আস্তে আজকে সকালেই আমি গানটা শুনছি, আমার বয়ম পাখি কই না কি জানি একটা গান এরকম দেখলাম। ক্যারাটিনের প্রাইস কত আপু? অ্যাকচুয়ালি আপুদের এখানে প্রত্যেকটা জিনিসে হচ্ছে গিয়ে আপনার চুলের লেন্থ হিসেবে তাদের প্রাইস। আপনার প্রেজেন্টিং জাস্ট অ্যামেজিং, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটু সামনে যাই। হ্যাঁ, নো প্রবলেম, তুমি একটু আমাকে এটা আগিয়ে দাও। এত টেনশনের কিছু নাই।
চমৎকার। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আসবো, অবশ্যই আপনারা আসবেন, কারণ আপনারা যে সকল আপুরা রেগুলার কাজ করেন আমি জানি আপনাদের খুলনার অধিকাংশ আপুরাই স্বাস্থ্য সচেতন, ত্বক সচেতন এবং মেয়ে বলতে চুলের জন্য সচেতন। সুযোগ দিলে মনে হয় মামি একটু ঘুমায় যেত, তাই না? আসলে আমি আরেকটু সুযোগ পেলেই ঘুমায় যেতাম, কিন্তু এতগুলা মানুষ 258 জন আমাকে দেখতেছে বসে বসে, তাদেরকে রেখে আমি কেমনে ঘুমাই বলো? এটা কি ঠিক? এটা ঠিক না। সুন্দর মেসেজ শেয়ার, আসলে অনেক সুন্দর মেসেজ। একদম খুব সুন্দর। দেখেন না, এই যে আমি করেছি, ফেসিয়ালটা করলাম। ফেসিয়ালটা করার পর আমার স্কিন কিন্তু বেশ গ্লো দিচ্ছে, এবং আপনারা দেখেছেন আপুরা কিন্তু কোনো রকমের কোনো ব্লিচ, কারণ অধিকাংশ পার্লারে আপনার স্কিন ট্রিটমেন্টে যখনই বলবেন হোয়াইটেনিং করতে হবে, দেন করবে কি আপনার ব্লিচ করে দিবে পশম সব সাদা, একদম পশম সব সাদা করে দিবে। আমার ওয়াইফকে পাঠাতে চাই দৌলতপুর থেকে, কিভাবে পাঠাবো? আপনি দৌলতপুর থেকে ইজি বাইকে বলবেন বা সিএনজি যেটাতেই আপনারা আসেন না কেন, বলবেন যে আমি নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে যাব। দেন তালুকদার কমিউনিটি সেন্টারের ঠিক উল্টা পাশের যে রাস্তাটা নির্জন আবাসিক, ওই নির্জন আবাসিকে ঢুকেই 3 নম্বর বাড়িটাই হচ্ছে আপুদের, 3তলা একটা বিল্ডিং, তার দোতলাতেই হচ্ছে আপুর পার্লারটা। সো আপনার চিনতে এতটুকু কষ্ট হবে না। এবং ওখানে আপুর নাম্বার দেওয়া আছে, আমার ডিসক্রিপশনে আপনি দেখেন, আমি ফুল নাম্বারটা দিয়ে রেখেছি। তো আপনারা ওই নাম্বারটাই দেখলেই হয়ে যাবে, যে আপুর সঙ্গে কথা বলবেন যে আপু আমি লিন্ডাপুর লাইভ দেখে আপনাদের এই ঠিকানাটা নিয়েছি বা নাম্বারটা নিয়েছি, আমি চিনতে পারছি না, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। দেন আপু আপনাদেরকে সহযোগিতা করবে কিভাবে আপনি এখানে আসতে পারেন। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার লাইভটা রেগুলারলি দেখেন তারা অবশ্যই আমার লাইভে একটা করে লাইক বা একটা করে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন, এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন আমার যে কোনো লাইভের নোটিফিকেশনটা আপনারা খুব দ্রুত পেয়ে যান। ওকে আপু, আমি নাম্বারটা রেখে দিচ্ছি। হ্যাঁ আপু, ভাইয়া নাম্বারটা রেখে দেন, যেন ভাবি আসলে ভাবির অসুবিধা না হয়, সে খুব সুন্দরভাবে এই ঠিকানা মোতাবেক চলে আসতে পারবে এবং আপুর সঙ্গে কথা বলে চলে আসতে পারবে। তাহলে আর ওই সমস্যাটা হবে না, কারণ সে ঠিকানাটা খুব সহজেই পেয়ে যাবে। আমি রেগুলার দেখি। রেগুলার দেখেন আপু, আপনাকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমার লাইভ দেখেন, এটা আপনার ধৈর্যের পরীক্ষা, কারণ আমি এক সময় লাইভ আসলে অনেকক্ষণ থাকি, আর আপনারা আমার বসে বসে কথা শোনেন, এটা খুবই ভালো লাগে। আপনার বাসা কোথায়? ভাইয়া আপনি আমার আইডিতে ঢোকেন, আমার 14 গোষ্ঠীর বিবরণ সব লেখা আছে। আপনি জাস্ট অ্যাবাউটে যান, আমার নাম ঠিকানা, আমার হাজবেন্ডের নাম ঠিকানা, আমি কি করি, আমার প্রফেশনটা কি, সব লেখা আছে। সো আপনি সব পেয়ে যাবেন। তারপরেও আপনি যখন জিজ্ঞাসা করছেন বলে দিচ্ছি, আমার বাড়ি হচ্ছে খুলনা টুটপাড়াতে। মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত আরাম লাগতেছে। আজকাল অধিকাংশ ফ্রেন্ড রিকোয়েস্ট যারা আমার থেকে, আমি তাদের থেকে নিয়েছি, বা আপু নেক্সট কবে মেলা দিচ্ছ? ইনশাল্লাহ কোরবানিদের আগেই পেয়ে যাবেন। এবার ওয়াশে যাবো, চলো। আপু এই মেয়েটা না আগে উৎসব ভাইয়ের পার্লারে কাজ করতো? না, ও ঢাকা থেকে আসছে, ও খুলনার না। আমি জানি না আপনি কাকে দেখেছেন বা কাকে চিন্তা করেছেন, ও টোটালি হচ্ছে গিয়ে খুলনার বাইরের। সানিকা আপু,
হার্বাল ফেসিয়াল কত আপু? আচ্ছা মিতু তোমাকে আপু বলে দিচ্ছে, তবে যে সার্ভিসটা ফার্স্ট এসে নিবা, একদম মনে করো আজকে তুমি ফার্স্ট এসে দেখা গেল তুমি জানো না তুমি একটা গ্রুপ লাগ করে বসে আছো, তাই বলে তোমার লস, কিন্তু একটা ভালো সার্ভিস নিবা যেন তুমি সেটা ডিসকাউন্ট পাও। কারণ আপুর এখানে কিন্তু ফুললি 50% ডিসকাউন্ট প্রথম যে ইয়ে করবে তার জন্য। $500 টাকা, হ্যাঁ। ও খুলে ফেললো। আচ্ছা এটার পরে কি দিবে? ও এটার পরে স্প্রে হবে। আপনার কি ডিপ টিউবওয়েলের পানি নাকি হচ্ছে গিয়ে সাবমার্সেল? মানে এখন বর্তমান পানির যে ক্রাইসিস, সাবমার্সেল ছাড়া তো চলাই যায় না। আমি রিপ্লাই দিচ্ছি, আপনি আসেন। তাহলে আপনি অ্যান্সারগুলো দেন, আমি দিচ্ছি। আমি একটু ওয়াশটা নেই।
এখন তো আর খুলতে পারবো না। খুলতে হয় না। চুলে প্রচুর পরিমাণ কন্ডিশনার ব্যবহার করি, যার জন্য আমার চুল সহজে নষ্ট হচ্ছে না।
আমি এখন তো কি নাই, তাহলে আমি কিভাবে দিব? এখন বের করবো কিভাবে? আমার মোবাইলটা চার্জটা বন্ধ করে রেখে আমি খুব মানে করে গেছি, ওই ভেবে বলতে হবে। আপনার এখানে আছে? তো মনে হয় কয়টা বাজে? 5টা। শুভ নামাজে ও আবার এইসব সার্ভিস ব্যবহার করে না, এগুলোর জন্য আমার খুব প্রেশার পড়তে হয়। এখন তো স্পা লাগাবা তাই না? ভিজে চুলে নাকি শুকাই? একটু হালকা শুকায়। আসলে বেটার লাগছে আমার। শেষ পর্যন্ত আসছি, এটা কার পাল্লার দেখেন, শেষ পর্যন্ত আসছে আমার আপু ভাইয়ারা, চিন্তা করা যায়। আমি আসলেই আপনাদের মানে ধৈর্যর পরীক্ষা দিচ্ছি, আমার কাছে মাঝে মাঝে সেরকম লাগে যে আসলে আমি ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, শেষ পর্যন্ত আছি। কতদিন এই অফারটা চলবে? অফারটা চলবে, তুমি আসো, কোনো সমস্যা নেই।
আমি না ফোন দিয়েছে, ওই যে মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে, আমি সেটাই দেখতেছি। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ারলি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আপু আমি একটা নাম্বার দিচ্ছি, একটু তুলবেন? এটা আমি একটু এখানে দেখে নিই। ধরছে নাকি? আপুদের স্পাটা কতটা সুন্দরভাবে করে আমি দেখেন, আমি কিন্তু পুরোটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এবং আপনারা ধৈর্য সহকারে আমার লাইভ জয়েন করে বসে আছেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। বন্ধু তো আরেকটা একবার কল করে নাম্বারটা তো মনে থাকে না। ফারহা আপু ক্যামেরার সামনে দেখতে যাই। শিবন্তী সাদিয়া আপু তো লাইভে যায় অনেক করে, আমার পেজে তো আমার লাইভ আছে আপু। আপুর পেজের আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই আপুর পেজের সঙ্গে যুক্ত থাকবেন, সেজন্য যেন পরবর্তীতে আপনাদের আইডিটা খুঁজে না পান বা পেজটা খুঁজে না পান, এমন যেন না হয়। প্লিজ আপনারা আপুর আইডিতে এবং আপুর পেজে একটা লাইক দিয়ে রাখেন, তাহলে নিউ নিউ যে আপডেট অফার বা কবে কোন সময় ডিসকাউন্ট কি হচ্ছে সেই সময় কিন্তু আপনারা সেগুলো জানতে পারবেন এবং দেন সেখানে এসে কিন্তু সেই সার্ভিসটা আপনারা সেই সুবিধা অনুযায়ী নিতে পারবেন। ডান, অলরেডি একজন আপু লিখেছেন, সে আমার কথা শুনেছেন, ধন্যবাদ আপু।
আপু বেশ চমৎকার হবে আশা করি। আসলে আমিও সেই আশাটাই করতেছি। আমার চুলটা বেশ লম্বা হয়ে গেছে এখন, আগে এত মানে লম্বা ছিল না। থ্যাংক ইউ সামিয়া আপু। আপু বাণিজ্য মেলা কবে দিচ্ছ? আপু আশা করতেছি খুলনা উইমেন চেম্বার্স অফ কমার্সের পক্ষ থেকে এবার যে বাণিজ্য মেলাটা আমরা আনতেছি সেটা ইনশাল্লাহ জুন মাসেই আমরা ওপেন করব। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আশা তো কত কিছুই থাকে, আসলে তোমরা সবাই দোয়া করো যেন আমরা সফলকাম হতে পারি এবং আমরা বাণিজ্য মেলাটা দিতে পারি। আপনারা শুধু দেখেন যে আজকে আমি কি সুন্দর চুলটাকে, আমার তো ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি, আমি কিন্তু চুপ হয়ে গেছি কারণ আমার পাচ্ছে তো ঘুম। এত আমি আরাম বোধ করতেছি যে আমার এখন দু চোখ মেলা দেয়। আপনাদের জন্য আমি শুধু চোখ দুটো মেলে রাখছি। আপু খুলনায় কয়টা মেলা সফল হলো? আমার আলহামদুলিল্লাহ 19তম মেলা সফল হলো। আমার 19টা মেলা হয়েছে টোটাল খুলনা শহরে, লিন্ডা ফাতেমাতুজ জোহরার আয়োজনে খুলনা অনলাইন সেলার গ্রুপের পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ 19টা মেলাই সফল ছিল এবং সম্পূর্ণ আপনাদের সহযোগিতায়। না চা খাবো না, চা খেলে আমার এত সুন্দর একটা ঘুম ঘুম ভাব নষ্ট হয়ে যাবে। আমি এখন আপাতত নেশার জগতে আছি, আমি এখন রিল্যাক্সের নেশা করতেছি। আমার কথা শুনে আপনাদের হাসি পাচ্ছে, আসলে দেখেন আমি কিন্তু ঠিক হয়ে গেছি, আমার কিন্তু এখন ঘুম পাচ্ছে, মানে রিল্যাক্স।
আমার সামনে যেতে হবে। আপু লাইভটা কি শেষ করে দিব? আপনারা তো কেউ কোনো কমেন্টস করতেছেন না। আমার তো মনে হচ্ছে আমার মতো আপনারা ঘুমাই গেছেন। তাহলে কি লাইভে টাটা বাই বাই দিয়ে দিব? সহমত, তোমারটা ভালো হলে আসবো ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে আমারটা ভালো হবে এবং আমি স্যাটিসফাইড, এই জন্য আমি দ্বিতীয় দফায় আজকে আবার এসেছি। ও এই জন্য অপেক্ষা করছেন? আসলে আমি বুঝতে পারিনি। আমি মনে করেছি যে আমি যেমন ঘুমোচ্ছি আপনারাও ঘুমোচ্ছেন। এটা কি হচ্ছে? কন্টিনিউ করো আপু। আচ্ছা ঠিক আছে, করলাম। আজকাল যে কত অত্যাধুনিক মেশিন বেরিয়েছে সেটাই চিন্তা করছি। আধা ঘন্টা, কয়টা বাজে? 5:22। বসেই থাকলাম, আমরা বসে আছি। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা যখন আফটার ওয়াশ আবার হবে তখন দেন আমি আবার লাইভে আসবো, দেন আপনারা তখন দেখতে পারবেন যে আফটার ওয়াশ কেমন হলো। তো এখন সবাইকে আধা ঘন্টার জন্য আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আধা ঘন্টা পর আমি আবারও লাইভে আসবো। আল্লাহ হাফেজ।